আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কবুল করো আল্লাহ তুমি, পড়ে না আমিন। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকেও তুমি শহীদের মৃত্যু দিও, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। শহীদের মৃত্যু আপনারা চান কি চান না? শহীদের মৃত্যু হলে পরে পিপিলিকা কামড় দিলে যত কষ্ট হচ্ছে বেশি কিছু না, কবরে যাওয়ার পরে মন কান্না আসবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। শহীদ হয়েছে তুমি এটাই জানি, আমি বলেছি কোরআনের আয়াত থেকে, আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে। কারণ আপনি বলতে পারেন স্বৈরাচার মারে নাই, তবে একটা কথা আছে, যারা আল্লাহর রাস্তায় থাকে তারা শহীদের মর্যাদা পায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, ইঞ্জেকশন যে বিষ দিয়ে যে ডাক্তার শহীদ করেছিল সেই ডাক্তার কিন্তু খুঁজে পাওয়াই যাচ্ছে না। এখন তিনটি কারণে আমি শহীদ বলেছিলাম। অবশ্যই আমার কবিতার ছন্দও মিল আছে, কবিতার মিনিংসও আছে, কবিতার অর্থও আছে। আমি আন্দাজি কবিতা বানাই নাই, কারণ আন্দাজি কবিতা বানালে আল্লামা সাঈদীর এই গজল 10 কোটি মানুষ শুনতে পারে না, ঠিক না ঠিক? এই সঙ্গীত 10 কোটি মানুষ শুনেছে, আল্লামা সাঈদী রহমাতুল্লাহর ছেলেরা শুনেছে, কাতারে গিয়ে আমি তাদেরকে শুনিয়েছিলাম। এই আমি বললাম আপনি একা বুঝেন, আর মানুষ কি বুঝে না? আমি তো ইসলামের সঙ্গীতটা লিখে আমি একা রাখি নাই, আরো বড় বড় লেখককে আমি দেখালাম, তারা তো বললো সব ঠিকই আছে। এবং জনগণের মনের কথাই আপনি লিখেছেন যে আল্লামা সাঈদীকে 13 বছর আমরা দেখতে পাই নাই, এই 13 বছর যদি আল্লামা সাঈদী কোরআনের কথা বলতো, আমার মনে হয় বাংলাদেশের আগে ইসলাম কায়েম হয়ে যেত। ওনাকে জেলে বন্দী করে এই দেশে চুরি ডাকাতি, এই দেশে জুলুম, এই দেশে মানুষের উপর জুলুম নির্যাতন হত্যা এদেশে মানুষকে শেখানো হয়েছে। যারাই ছিল এই দেশে তারাই এগুলো শিখিয়ে গেছে। এই জন্য আজও বাংলাদেশ এখনো ঠিক হতে পারে নাই। এই জন্য বাংলাদেশকে ঠিক করতে হলে সেই আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি যেই পথে হেঁটেছেন সেই কোরআনের পথে আমাদের হাঁটতে হবে। অর্থাৎ যুগের পর যুগ কারাগারে কাটায় দেওয়া, কিন্তু বাতিলের কাছে ঈমান বিক্রি করে দেবা না। তাহলে কি আমি বলবো, বলা যায় এই পাবনা আগেও ছিল ইসলামের ঘাঁটি, এখন ইসলামের ঘাঁটি, নতুন করে কিছু নয়। তবে আলহামদুলিল্লাহ এখানে আসতে আমার এই জন্যই সবসময় ভালো লাগে যে এই মানুষগুলো আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন, আমি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি একমাত্র আল্লাহর কোরআনের কারণে। আল্লাহর কোরআন যাদের কাছে আছে আমরা তাদেরকেই ভালোবাসি, ঠিক না ভাই ঠিক? আল্লাহর কোরআনকে যারাই ভালোবাসবে আমরা তাদেরকেই ভালোবাসবো। কারণ মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। কারণ আমাদের ভালোবাসা হবে কার জন্য? আমাদের ঘৃণাও হবে কার জন্য? আলেমদেরকে আমরা ভালোবাসি কার জন্য? আর জালেমদেরকে আমরা ঘৃণা করি কার জন্য? আল্লাহর জন্য আমরা ঘৃণা করি। আল্লামা সাঈদী কবরে চলে গেছেন, আল্লামা সাঈদীর জন্য আমাদের দোয়া, অন্তর ভরা বুক ভরা ভালোবাসা এখনো আছে না নাই? আর জালেম বেঁচে আছে, বাংলাদেশে ঢোকার সাহসই পাচ্ছে না, ঠিক না ঠিক? কয়েকদিন পরে বলে যে আমি চুট করে ঢুকবো, কিন্তু জানে যে ঢুকলেই খবর আছে। কারণ জালেমকে আমরা আল্লাহর জন্য ঘৃণা করি, যেহেতু ওর বিচারও আল্লাহর জন্য, ঠিক না ঠিক? বিচার হবে, আল্লামা সাঈদী হত্যার বিচার হবে ইনশাআল্লাহ।